হ্যালো ফ্রেন্ডস, কি খবর সকলের? যেহেতু পৌষ মাস পড়েই গেছে, তাই চলে এলাম দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীকে পুজো দিতে। যখনই মন্দিরে আসি তখনই পুরো মন্দির একবার ভালো করে ঘুরে নিই। আর আজ আমার একটা ছোট্ট ভ্লগ এই দক্ষিণেশ্বর মন্দির নিয়েই। সামনেই এই হলো মন্দিরে ঢোকার গেট। যেহেতু পৌষ মাস, তাই সকাল সকাল এসেও দেখি মন্দিরে বেশ ভিড় হয়েছে। আর যারা ওপরে স্কাইওয়াক দিয়ে আসবেন তারা এইখান দিয়ে নামবেন। আমি আজ স্কাইওয়াক দিয়ে আসিনি, স্কাইওয়াকের নিচ দিয়ে এসেছি। গেট দিয়ে ঢুকেই জাস্ট বাঁ দিকে এই একটা পার্কিং এরিয়া, আর একটা পার্কিং এরিয়া আছে আর একটু সামনের দিকে গিয়ে ডান দিকে। রামকৃষ্ণদেবের এই ছবিটা সত্যি কি সুন্দর, প্রাণবন্ত না? ভাবলাম বৃহস্পতিবার, তাই ভিড়টা হয়তো একটু কম হবে, কিন্তু এসে দেখি একই কাণ্ড। সকাল সকাল এসেও এত ভিড়। এক তো পৌষ মাস, তার মধ্যে শীতকালীন ছুটি প্রায় সকলেরই চলছে, ওই জন্যই বৃহস্পতিবার হলেও আজ সকাল সকালই এত ভিড়। তাহলে ভেবে দেখুন, আজ বৃহস্পতিবার তাতেই এই ভিড়, আর শনিবার, রবিবার বা মঙ্গলবারে তাহলে কীরকম পরিমাণে ভিড়টা হবে। আমি তো অনেক সময় দেখেছি ব্রিজ দিয়ে আস্তে আস্তে লাইন একদম বালি ব্রিজের ওপরে উঠে যায়। তা আজকে বালি ব্রিজ অবধি ওঠেনি লাইন, কিন্তু প্রায় গঙ্গার কাছাকাছি চলে গেছে। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরের চূড়া, মা ভবতারিণী মায়ের মন্দিরের চূড়া। মন্দিরের ভেতরে ঢুকতে গেলে মোবাইল ফোন, বড় ব্যাগ, জুতো সব বাইরে জমা দিয়ে তবে মন্দিরে আপনি ঢুকতে পারবেন। এই সামনেই যে ঘরগুলি লক্ষ্য করছেন, এগুলি কাউন্টার। এখানে আপনি জুতো, মোবাইল ফোন, বড় ব্যাগ সব জমা রাখবেন। এই যে প্রবেশ পথ লেখা আছে না, এই সামনে এইগুলি হচ্ছে কাউন্টারের ভেতরে ঢুকে রাখতে হবে। তা আমরাও তাই করলাম, সব কিছু এখানে জমা রাখলাম। মোবাইল ফোন, ক্যামেরা দুটো নিয়ে লাইনের মধ্যে দাঁড়াবেন না। মোবাইল ফোন, ক্যামেরা দুটো নিয়ে লাইনের মধ্যে দাঁড়াবেন না। আমরা কাউন্টারে জমা করে তারপরে সামনে এই যে ঘরগুলি লক্ষ্য করছেন, এগুলি হলো পুজো কেনার স্টল। আমরা এখান থেকে গিয়ে পুজো কিনে নিলাম। আপনারা চাইলে এখান থেকেও কিনতে পারেন, অথবা স্কাইওয়াক দিয়ে যারা আসছেন সেখানেও দেখবেন কিছু স্টল আছে, সেখান থেকেও আপনারা পুজো কিনে নিতে পারেন। এখানে যারা পুজো কিনে নেন তারা এখানে অনেকেই জুতো রাখেন, এখানেও আপনারা জুতো রেখে দিতে পারেন। ওই ব্যাগটা নিয়ে ঢুকতে দেবে না। যাই হোক, পুজো কিনে নিলাম, তারপর কাউন্টারে এখানে মোবাইল ফোন জমা রাখতে এলাম। পুজো কেনার সময় তো অতটা খেয়াল করে দেখিনি, কিন্তু পুজো কিনে যখন লাইনে দাঁড়াতে যাচ্ছি তখন লক্ষ্য করলাম একটাই মাত্র লাইন পড়েছে। অন্য সময় দুটো তিনটে লাইন দেখি, কিন্তু এবারে দেখছি একটাই লাইন, এবং সেটা বিরাট বড় লাইন। বাঁদিকে যে পার্কিং এরিয়াটা আছে সেই পার্কিং এরিয়াটা ছাড়িয়ে প্রায় গঙ্গার দিক পর্যন্ত লাইনটা চলে গেছে, মানে যে ফেরিঘাট, সেই ফেরিঘাটের প্রায় কাছাকাছি চলে গেছে। যেহেতু সঙ্গে আমার বাবা ছিল, তাই ওই লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া সত্যি বলতে সম্ভবপর ছিল না। মন্দির 12:30 পর্যন্ত খোলা থাকবে, তারপরে মায়ের আরতি, ভোগ নিবেদন যেহেতু হবে তখন মন্দির বন্ধ থাকবে, আবার মন্দির খোলা হবে 3টের সময়। তাই জন্য মনে হলো আমার যেটা হয়তো 3টে বেজে যাবে, কিন্তু অতক্ষণ বাবাকে ওইভাবে লাইনে দাঁড় করিয়ে রাখাটা ঠিক হবে না। এদিকে তো আমাদের পুজো কেনাও হয়ে গেছে, এখন যে কি করি, বাবাও তো চিন্তায় পড়ে গেছে, পুজো হাতে কেনা হয়ে গেছে অথচ মন্দিরের ভেতরে ঢুকে পুজো দেব না। তখন হঠাৎ মনে হলো রামকৃষ্ণদেব তো সারদা মাকে মা কালী রূপে পুজো করেছিলেন। বিবেকানন্দ সারদা মাকে জ্যান্ত দুর্গা বলতেন, তাই আজ আমরা সারদা মায়ের মন্দিরেই পুজো দেব। ওখানে তো কোনোদিনও আমরা পুজো দিইনি, অনেকবার মন্দিরে এসেছি, কিন্তু সারদা মায়ের মন্দিরে কোনোদিনও পুজো দেওয়া হয়নি। তাই আজ মা ভবতারিণীর উদ্দেশ্যে যে পুজোটা আমরা কিনেছিলাম সেই পুজোটাই আমরা সারদা মায়ের মন্দিরে দিলাম। সামনে এই মন্দিরটি হলো সারদা মায়ের মন্দির। সত্যি বলতে মনে আর কোনো দুঃখ রইল না। এখানে পুজো দিয়ে আমরা মায়ের আসল ভোগ প্রসাদ পেলাম এবং মায়ের পায়ের ফুল
মানে জবা ফুলও আমরা হাতে পেয়ে গেলাম। এই পাশেই যে এইদিকে ঘরটি লক্ষ্য করছেন যেখানে সকলে বসে আছে, এইটি কিন্তু রামকৃষ্ণ দেবের ঘর। আর এই মন্দিরটি হলো রানী রাসমণি দেবীর মন্দির। এবারেই আমরা গঙ্গার দিকে এলাম। আর মন্দিরের ভেতরে যে 12টি শিব মন্দির আছে তার মধ্যে 6টি শিব মন্দির এখান থেকে দেখা যাচ্ছে। ঈশ্বরের ইচ্ছে ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তাই আজ হয়তো আমরা যে ভবতারিণীকে পুজো না দিয়ে সারদা মাকে পুজো দিলাম, সেটাও হয়তো ঠাকুরেরই ইচ্ছা। আজ আর মন্দিরের ভেতরে ঢোকা হলো না, মন্দিরের বাইরে থেকেই আমরা ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিলাম। যেহেতু মন্দিরের কাছাকাছি আমাদের বাড়ি, আর একদিন আসা যাবে এবং সেদিন মন্দিরের ভেতরে ঢুকে পুজো দেওয়া যাবে। আপনারা যারা ভাবছেন পৌষ মাসে দক্ষিণেশ্বরে এসে পুজো দেবেন, তারা কিন্তু অবশ্যই একদম ভোর ভোর এসে পুজো দেবেন। যত সময় বাড়বে তত কিন্তু লাইনও বাড়বে। আর নইলে সন্ধ্যার দিকে এসে পুজো দিতে পারেন। বিকেলের দিকে ভিড়টা একটু কম থাকে, সকালের দিকেই ভিড়টা বেশি হয়। সামনেই বালি ব্রিজ, ওই বালি ব্রিজ টপকালেই তো আমাদের বাড়ি। যাওয়ার পথে পঞ্চবটী বন একবার বাইরে থেকে দেখে নিলাম। আগে এখানে ভেতরে ঢুকতে দিত, এখন সুন্দর করে এখানে তৈরি হচ্ছে, কিন্তু এখন আর ভেতরে ঢুকতে দেয় না। সকালে যেহেতু না খেয়ে এসেছি, আগে একটু আখের রস খেয়ে নিলাম এখান থেকে। আর এখানেই দেখুন সমস্ত ছোট ছোট দোকানগুলো এখানে রয়েছে, স্টল। আগে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতো, আমরা ছোটোবেলায় যেটা দেখেছি, কিন্তু এখন এক জায়গাতে করেছে। সমস্ত এইরকম ছোটোখাটো স্টলগুলি এক জায়গাতে রয়েছে। দক্ষিণেশ্বরে এসেছি আর কচুরি খাবো না হতে পারে? এখানে কচুরির প্লেটও নিলাম। এক প্লেট কচুরি 4টে থাকবে, তার দাম 50 টাকা। এই যে দেখছেন ফুড প্লাজা লেখা আছে, এর নিচের দোকানগুলি হলো কচুরির দোকান। এখানে আরও অন্যান্য খাবারও পাওয়া যায়। আর ওপরে লক্ষ্য করে দেখুন, এগুলি হলো গেস্ট হাউস। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, এবং অবশ্যই করেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।